ডিয়ার স্টুডেন্টস, ফিলোসফি অ্যান্ড লজিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দর্শনের থার্ড সেমিস্টার ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার, সেখানে সিলেবাস আছে সপ্তম অধ্যায়ে 7th চ্যাপ্টারে ইউনিট 2 এর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি, অর্থাৎ সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন। এই চ্যাপ্টার থেকে আলোচনা আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য, সংক্ষিপ্ত আলোচনা। তোমরা একটু দেখে নাও। তাহলে সমাজ ও রাষ্ট্র দর্শন একটু আমরা আলোচনা শুরু করি। যে মানুষ সামাজিক জীব হিসেবে বসবাস করে, সমাজ জীবনের মধ্যেই তার সামাজিক সত্তার বহিঃপ্রকাশ ঘটে। এই কারণে মানুষের কাছে সমাজের মূল্য কিন্তু অপরিসীম। অ্যারিস্টটল বলেছেন যে মানুষ সমাজে বাস করে না, সে হয় পশু নয় দেবতা। তাহলে সমাজে বসবাস করতে গিয়ে মানুষ একে অপরের সঙ্গে নানা প্রকার সামাজিক সম্পর্কে আবদ্ধ হয়। দেখা যাচ্ছে এই পারস্পরিক সম্বন্ধের সংঘবদ্ধ রূপ বা জটাজালি হচ্ছে সমাজ। তাহলে সমাজ দর্শন জানতে গেলে সমাজ সম্পর্কে আমাদের জানতে হবে প্রাথমিক আইডিয়া। আর সমাজের স্বরূপ, আদর্শ, মূল্য, ব্যক্তি ও সমাজের পারস্পরিক আদর্শ ইত্যাদি বিষয় আলোচনার জন্য মানুষ আগ্রহী হয়। তাই এইসব বিষয় নিয়ে দর্শনের যে শাখায় দার্শনিক আলোচনা করা হয় তাকে বলা হয় সমাজ দর্শন। তাহলে সমাজ সম্পর্কে বলা হলো যে বিভিন্ন প্রকার মানুষ বা বিভিন্ন প্রকার যে সামাজিক সম্পর্ক, এই সামাজিক সম্পর্কের সংঘবদ্ধ রূপ বা জটাজালি হলো সমাজ। আর এই সমাজের স্বরূপ, আদর্শ, মূল্য ইত্যাদি বিষয় নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে তাকে বলা হয় সমাজ দর্শন। ঠিক আছে। এই সমাজ দর্শনের স্বরূপ বা প্রকৃতি বলতে গিয়ে বলা হয় যে সমাজ দর্শন হচ্ছে একটি আদর্শনিষ্ঠ, সমাজ দর্শন হচ্ছে আদর্শনিষ্ঠ। সমাজ বিজ্ঞান ও সমাজতত্ত্ব, এখানে দুটো বিষয় আছে আবার, সমাজ বিজ্ঞান আর সমাজতত্ত্ব। যদি আমরা সমাজ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান, সোশ্যাল সায়েন্সের কথা বলি, তাহলে সমাজ জীবনে মানুষের বিভিন্ন কার্যকলাপ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে বলা হচ্ছে সমাজ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান। উদাহরণ হিসাবে রাষ্ট্রবিজ্ঞান, অর্থবিজ্ঞান, নৃতত্ত্ব, মনোবিদ্যা, ইতিহাস, নীতিবিদ্যা, এগুলো, পরিবেশবিদ্যা, ভূগোল, এগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞান। সোশ্যাল সায়েন্স আর সমাজতত্ত্ব, সোশিওলজি সম্পর্কে কি বলা হচ্ছে যে সমাজ জীবনের সামগ্রিক আলোচনার জন্য একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে গড়ে উঠেছে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, সোশিওলজি বলছে এটাকে ইংরেজিতে। একমাত্র সমাজতত্ত্বেই মানুষের সমাজ জীবনের কোনো একটি বিশেষ দিক আলোচনা না করে সমাজ জীবনের একটি সামগ্রিক বা প্রতিচ্ছবি তুলে ধরে তার বিস্তৃত আলোচনা করা হয়। এরপরে দেখো, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজ বিজ্ঞান নয়, সমাজ তত্ত্বও নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সোশ্যাল ফিলসফি, অর্থাৎ সমাজ দর্শন। এটা হচ্ছে বাস্তব ও আদর্শের একটা সমন্বয়। ঠিক আছে। গিসবার্ট কি বলেছেন দেখো, গিসবার্ট বলেছেন, সমাজবিদ গিসবার্ট বলেছেন যে সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের সুবর্ণ মুকুট স্বরূপ। ঠিক আছে, বেশ। এরপরে দেখো, সমাজ দর্শনের আলোচ্য বিষয় যদি আলোচনা করতে হয় তো এখানে আলোচ্য বিষয় কিন্তু সমাজ বিজ্ঞানের আলোচনার পরিধি অত্যন্ত ব্যাপক। আর সমাজ বিজ্ঞানের মতো সমাজ দর্শনের আলোচনার পরিধি কিন্তু বেশি ব্যাপক নয়। এখানে কি হচ্ছে যে ব্যক্তি সমাজ নিয়ে আলোচনা করা হচ্ছে, বিভিন্ন সামাজিক সম্পর্ক নিয়ে, বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে, এছাড়া সামগ্রিক সামাজিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হচ্ছে, ধর্ম বিষয়ক আলোচনা করা হচ্ছে। ঠিক আছে। এছাড়া সমাজ দর্শনের সঙ্গে অন্যান্য বিষয়ের সম্পর্ক রয়েছে।
যাই হোক, আর সমাজ দর্শনের কাজ সম্পর্কে বলা হচ্ছে যে সমাজ দর্শনের কাজগুলি হলো সমাজের আদর্শ, মূল্যবোধ, সামাজিক নীতি, মানুষের সঙ্গে সমাজের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিশ্লেষণ করা। এগুলো হচ্ছে সমাজ দর্শনের কাজ। আর সমাজ দর্শনের কয়েকটি মৌলিক প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব। সেখানে সমাজ, সম্প্রদায় এইসব রয়েছে, সংঘ, সমিতি, প্রতিষ্ঠান। যাই হোক, আমরা পরপর এবার আলোচনা করছি। প্রথমে আমরা সমাজ নিয়ে আলোচনা করছি। যে সমাজের ইংরেজি প্রতিশব্দ হলো সোসাইটি। ইংরেজি সোসাইটি শব্দটি, এটা ফরাসি শব্দ সোসিয়েট থেকে এসেছে। সোসিয়েট শব্দটি ল্যাটিন শব্দ সোসিয়েটাস থেকে এসেছে। যাই হোক, তো সোসিয়েটাস শব্দটি আবার ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে। হ্যাঁ, সোসিয়ালিজ এর অর্থ হচ্ছে সঙ্গী, কম্প্যানিয়ন। তাহলে সমাজের সংজ্ঞাতে কি বলা হচ্ছে? সমাজ কাকে বলে? বিভিন্ন প্রকার সমাজের সংজ্ঞা আমরা লক্ষ্য করি। সমাজ বিজ্ঞানীরা সমাজের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এক নিবিড় পারস্পরিক সম্পর্কে সম্পর্কিত বা আবদ্ধ হয়ে কোনো বিভিন্ন মানুষ গোষ্ঠীবদ্ধভাবে যখন একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে বাস করে। ঠিক আছে, তখনই কিন্তু সমাজের একটা উদ্ভব হচ্ছে। এবং এই গোষ্ঠীবদ্ধভাবে যখন তারা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে বাস করছে, তখন সমাজের উদ্ভব হচ্ছে। সমাজের পরেই রয়েছে সম্প্রদায়। সম্প্রদায়ের কি অর্থ? এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমিউনিটি। কমিউনিটি শব্দটি প্রাচীন ফরাসি শব্দ কমিউনেট থেকে এসেছে। ঠিক আছে, এই ফরাসি শব্দটি আবার ল্যাটিন শব্দ কমিউনিটাস থেকে এসেছে, যার অর্থ হলো জনগণের চেতনা। তাহলে সম্প্রদায় কাকে বলে? সম্প্রদায়ের সংজ্ঞায় কি বলা হচ্ছে দেখো, যে ক্ষুদ্র বা বৃহৎ যে কোনো গোষ্ঠীর সভ্যরা যখন কেবলমাত্র কতকগুলি প্রয়োজন বা উদ্দেশ্য সাধন করার জন্য একত্রিত হয়ে বাস করে না, বরং তারা সাধারণ জীবনের মৌলিক প্রয়োজনগুলি মেটানোর জন্যই একত্রিত হয়। এই যে, তখন তাকে সেই গোষ্ঠীকে বলা হয় সম্প্রদায়। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? ম্যাকাইভার এবং পেজ। এই অধ্যায়ের আলোচনা এত বিস্তৃত যে সংক্ষিপ্তভাবে এর আলোচনা করা একটু অসুবিধা। সমাজ ও সম্প্রদায় সম্পর্কে বুঝতে গেলে তোমাদের সমাজ ও সম্প্রদায় সম্পর্কে এদের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ ডিস্টিংশন বিটুইন সোসাইটি অ্যান্ড কমিউনিটি, এই পার্থক্যগুলো কয়েকটি আলোচনা করলে তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। আমি এখন পার্থক্য নিয়ে আলোচনা করছি। সমাজ এটা হচ্ছে একটা সমগ্র, এটি একটি জাতিকে বোঝায়। আর সম্প্রদায় হচ্ছে সমাজের অন্তর্গত, সমাজের একটি অংশ হলো সম্প্রদায়। এটি একটি প্রজাতিকে বোঝায়। ঠিক আছে, তারপর দেখো, মানব জীবন তার যে প্রারম্ভিক স্তর থেকেই মানুষের জীবন হচ্ছে সমাজবদ্ধ, অর্থাৎ সম্প্রদায়ের আগে থেকেই সমাজ সৃষ্টি হয়েছে। আর সম্প্রদায় সম্পর্কে কি বলা হচ্ছে? যেদিন থেকে মানুষ সুসংঘবদ্ধ জীবনযাপন করতে শুরু করেছে, সেই দিন থেকে সমাজের প্রয়োজন অনুভব করেছে, সম্প্রদায়ের প্রয়োজন অনুভব করেছে। তাই বলা যায় যে আগে আসে সমাজ, পরে আসে সম্প্রদায়। সমাজ গঠনের জন্য উপাদান হিসাবে কোনো বিশেষ অঞ্চলের প্রয়োজন নেই, তাই সমাজ হচ্ছে বিমূর্ত। আর সম্প্রদায় কি? এই সম্প্রদায় গড়ে ওঠে একটি বিশেষ অঞ্চলে। এটি সম্প্রদায়ের একটা আবশ্যিক উপাদান, তাই সম্প্রদায় হচ্ছে মূর্ত আর সমাজ হচ্ছে বিমূর্ত। এরপর দেখো, সমাজ সবসময় স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর, তাই সমাজ সম্প্রদায়ের উপর নির্ভর করে না। আর সম্প্রদায় সম্পর্কে বলা হচ্ছে যে সম্প্রদায় সবসময় স্বয়ংসম্পূর্ণ হয় না, কারণ সম্প্রদায়কে কোনো কোনো ক্ষেত্রে সমাজের উপর নির্ভর করতে হয়। এছাড়াও দেখো যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সাধারণ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সমাজ গড়ে ওঠে। আর অপরদিকে
পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজে বসবাসকারী মানুষের মধ্যে ঐক্যবোধ ও অভিন্নতাবোধ জাগিয়ে তোলার জন্যই সম্প্রদায় গড়ে ওঠে। আর লাস্ট পয়েন্ট রয়েছে যে সমাজ কথাটি হচ্ছে অনেক ব্যাপক। এটি মানুষ বা প্রাণীকুলের সম্প্রদায়। এটা মানুষ বা প্রাণীকুলের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন মনুষ্য সমাজ, প্রাণী সমাজ ইত্যাদি। আর সম্প্রদায় হচ্ছে সমাজের তুলনায় কম ব্যাপক। এটি শুধুমাত্র মানব জাতির ক্ষেত্রেই বা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, আজকে এইটুকু আলোচনা থাক। এরপরে আমরা এটা পার্ট 1, এর পরে আমি পার্ট 2 এবং পার্ট 3, ঠিক আছে, পার্ট 2 এবং পার্ট 3 আরও দুটো ভিডিও নিয়ে আসবো। এই টোটাল 3টে পার্টে এই চ্যাপ্টারটা আমি আলোচনা কভার করার চেষ্টা করব। ভালো থেকো সবাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে।